প্রোডাক্ট ইটসেলফ ইজ অ্যাডভার্টাইজমেন্ট, মানে পণ্য নিজেই নিজের বিজ্ঞাপন। একটা পণ্য তখনই পণ্যের বিজ্ঞাপন হবে যখন পণ্যটি কোয়ালিটিফুল হবে, প্রাইসটা কম্পিটিটিভ হবে, ফিচারগুলা অত্যাধুনিক হবে এবং সাশ্রয়ী মূল্যে ক্রেতারা হাতের নাগালে পণ্যটা পাবে। ফ্রিজটা একসময় বিলাসী দ্রব্য ছিল, এখন কি ফ্রিজ বিলাসী দ্রব্য? এখন কিন্তু একটা রিক্সাওয়ালার বাড়িতেও ফ্রিজ আছে। বাংলাদেশে তৈরি করছে বলেই কিন্তু মানুষ ব্যাপক হারে এসি ব্যবহার করতে পারছে। আমি ব্যক্তিগতভাবে চাই বাংলাদেশে যেন কোনো একটি পণ্য আর আমদানি না হয়। বাংলাদেশে অনেকগুলো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রমে জড়িত আছে। মিনিস্টার মাইওয়ানি গ্রুপও তেমনই একটি। আমাদের দেশে চাহিদা ক্রমাগত হারে বাড়ছে, দেশে ইলেকট্রিফিকেশন ঠিকমতো হয়েছে, দেশের মানুষের রুচি পছন্দ এবং চাহিদা বৃদ্ধি পাচ্ছে, প্রতিযোগিতা বাড়ছে, সেই সঙ্গে মানুষের ইনকামও বাড়ছে। আমি বলবো যে শুধু মিনিস্টার নয়, বাংলাদেশে যারা উৎপাদন করছে এই মুহূর্তে তারা সবাই ভালো করছে। হয়তো কেউ একটু বেশি ভালো করছে, কিন্তু সবাই ভালো করছে। আমাদের দেশের ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স মার্কেট প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এর পিছনে অবশ্য অনেক যুক্তি আছে, যেমন দেশের মানুষের রুচি পছন্দের পরিবর্তন এসছে। দেশে এখন গ্রামে গঞ্জে ইলেকট্রিফিকেশন হয়েছে, মানুষ প্রচুর বিদেশেও কাজ করতে যাচ্ছে। অর্থাৎ মানুষের ইনকাম জেনারেশনের বিভিন্ন উৎস নতুন নতুনভাবে আবিষ্কৃত হচ্ছে, ফলে মানুষ এখন ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স পণ্য প্রচুর ব্যবহার করছে। আমি আপনার মাধ্যমে সম্মানিত ক্রেতাদের বলতে চাই যে আমার এই 2 যুগেরও বেশি ইলেকট্রনিক্স শিল্পের অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাই যে প্রোডাক্ট ইটসেলফ ইজ অ্যাডভার্টাইজমেন্ট, মানে পণ্য নিজেই নিজের বিজ্ঞাপন। এখন পণ্য কখন নিজেই নিজের বিজ্ঞাপন হয়? যেমন আপনার পণ্যের আউটলুকিং ভালো হতে হবে, আপনার পণ্যের ফিচার ভালো হতে হবে, আপনার পণ্যের মধ্যে এক্সট্রা কী আছে, আপনার পণ্যটার প্রাইস কম্পিটিটিভ হতে হবে। অনেকেই আবার বলে থাকেন যে আমার পণ্যের দাম সস্তা কিন্তু আমার পণ্য অনেক কোয়ালিটিফুল। এটা আসলে ভেগ কথা। সস্তার 3 অবস্থা, এটা আমরা জন্মের পর থেকে জেনে এসেছি। আপনার প্রোডাক্টের কোয়ালিটি অবশ্যই এনশিওর করতে হবে, আপনার প্রোডাক্টটা সব জায়গায় পাওয়া যেতে হবে, প্রচুর আউটলেট থাকতে হবে। আর একটা কথা হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পণ্য কিন্তু একটা শুধু পণ্য নয়, এটা কিন্তু একটা সেবারও পার্ট। আপনার একটা টিভি আপনি কিনলেন, কেনার পরে 6 মাস পরে আপনার টিভিটা যদি নষ্ট হয়ে যায়, আপনি দেখবেন এখন কিন্তু মোবাইল এবং টিভি ছাড়া থাকা যায় না, একবেলা ভাত না খেলে কিন্তু থাকা যায়। কাজে আমি বলবো যে একটা পণ্য তখনই পণ্যের বিজ্ঞাপন হবে যখন পণ্যটি কোয়ালিটিফুল হবে, আপনার প্রাইসটা কম্পিটিটিভ হবে, আপনার ফিচারগুলা অত্যাধুনিক হবে এবং সাশ্রয়ী মূল্যে ক্রেতারা হাতের নাগালে পণ্যটা পাবে। তারপরেও আবার অনেকেই বলে থাকেন প্রচারেই প্রসার। হ্যাঁ, প্রচারেই তখনই প্রসার হবে যখন এই সকল ইন্ডিকেটরগুলো ফুলফিল করবে। আমরা এখনও দেশের বাইরে রপ্তানি করিনি, তবে রপ্তানি করার জন্য অনেক দূরে এগিয়ে গিয়েছি। ইনশাল্লাহ আমরা অচিরেই দেশের বাইরে মিনিস্টারের ফ্রিজ, টিভি এবং এয়ার কন্ডিশনার রপ্তানি করতে সক্ষম হব। সেই দিনটা খুব বেশি দূরে নয়, আমরা সেটা নিয়ে কাজ করছি। আমাদের R&D টিম কাজ করছে, আমাদের ম্যানেজমেন্ট টিম কাজ করছে, সেই লক্ষ্যে পণ্যের ডেভেলপমেন্ট চলছে এবং বিভিন্ন দেশে সোর্সিংও চলছে। আমি ব্যক্তিগতভাবে চাই বাংলাদেশে যেন কোনো একটি পণ্য আর আমদানি না হয়। আমি চাইবো আমার দেশের টাকা 100% দেশে থাকবে। এখন বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে আমরা সবাই মিলে কাজ করছি। আমরা কিন্তু এখন আমাদের যে সক্ষমতা, বাংলাদেশে কিন্তু কোনো পণ্য না আসলেও চলবে। কাজেই কালবেলার মাধ্যমে দেশবাসীকে একজন সচেতন নাগরিক হিসাবে, মিনিস্টার মাইওয়ান গ্রুপের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাবে বলবো যে আসুন আমরা দেশের পণ্য ব্যবহার করি, দেশকে ভালোবাসি। শুধু মুখে বললে হবে না, দেশে যে সকল পণ্য সামগ্রী তৈরি হয় সেগুলো ব্যবহার করতে হবে। বিদেশি পণ্য আমি বর্জন করতে বলছি না, যদি বিদেশি পণ্য আমার জন্য কোনোটা খুবই অত্যাবশ্যকীয় হয় সেটা আমরা ব্যবহার করব, কিন্তু আমার দেশে যে পণ্যটা তৈরি হয় সেটা আমাকে ব্যবহার করতে হবে। তাহলেই একটা সময় গিয়ে আমার দেশে আর কোনো পণ্য ইম্পোর্ট হবে না। আপনারা জানেন যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মার্কেট
খুবই কম্পিটিটিভ একটা মার্কেট। বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান ইতোমধ্যে কারখানা স্থাপন করেছে, সবাই ভালো করছে, আমরাও ভালো করছি। আর ঈদুল আজহা হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই ধর্মীয় উৎসবকে সামনে রেখে বাংলাদেশের প্রায় প্রতিটা প্রতিষ্ঠানই বিভিন্ন অফার ঘোষণা করে থাকে, আমরাও এর ব্যতিক্রম নই। আমরাও ঈদুল আজহা উপলক্ষে ফ্রিজ কিনুন হাম্বা জিতুন সিজন 2 অফার ঘোষণা করেছি। এর আওতায় আপনি স্ক্র্যাচ কার্ড পাচ্ছেন। স্ক্র্যাচ কার্ডে আপনি একটা ফ্রিজের পরিবর্তে আরেকটা ফ্রিজ উপহার পেতে পারেন, আরেকটা এসি উপহার পেতে পারেন, ডিসকাউন্ট পেতে পারেন, নিশ্চিত কোনো পুরস্কার পেতে পারেন, সেই সঙ্গে আপনি একটা গরু পেতে পারেন বা হাম্বা পেতে পারেন। আসলে কালবেলাকে অনেক ধন্যবাদ যে আপনারা একটা অনলাইন এসি মেলা করছেন। আসলে এখন কিন্তু প্রযুক্তির যুগ। আপনি জানেন যে টেকনোলজির দিক থেকে কিন্তু আমরা অনেক এগিয়ে আছি। আমাদের দেশে রিক্সাওয়ালাও কিন্তু এখন স্মার্টফোন ইউজ করে। কাজে আমি বলবো আপনাদের উদ্যোগটা খুবই যুগোপযোগী। এজন্য আমি ব্যক্তিগতভাবে এবং মিনিস্টার মাইওয়ান গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই এসি মেলাগুলো যেন শুধু এইবারই শেষ হয়ে না যায়, এগুলো যেন আমি চাইবো যে ঈদ উপলক্ষে একবার করবেন এবং গরম শুরু হওয়ার আরেকবার করবেন। কারণ দেখেন, ক্যান্টন ফেয়ার হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফেয়ার ইলেকট্রনিক্সের ক্ষেত্রে। সেখানে কিন্তু বছরে 2বার ফেয়ার হয়। পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশ সেখানে পার্টিসিপেট করে। কাজে আমি আপনাদেরকে বলবো যে মানুষের জন্য ব্যতিক্রমী কিছু আয়োজন করবেন। এসি মেলা সফল হোক। আমাদের দেশের মানুষ কিন্তু এখন প্রচুর এসি কিনছে। কারণ কি, আমাদের দেশের মানুষের যে হিউম্যান বিহেভিয়ার সেটা কিন্তু অন্যান্য দেশের তুলনায় একটু ভিন্নতর। যেমন উদাহরণ দিয়ে যদি আপনাকে আমি বুঝাই, যে পাশের বাসায় এসি কিনেছে, তো তার ছেলে বা মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, তার বাবা মাকে সে ফোর্স করছে আমার পাশের বাসায় এসি কিনেছে, আমাকেও কিনে দিতে হবে। মানে চাহিদাটা কেমনভাবে ক্রিয়েট হয়, যে এখানে প্রতিযোগিতার মাধ্যমেও বাংলাদেশের চাহিদাটা ক্রিয়েট হয়। একজনের এসি কেনার সামর্থ্য নাই, দেখা যাচ্ছে সে ব্যাংক থেকে লোন করে এসি কিনছে বা অন্য একটা কিছু অফ করে দিয়ে এসি কিনছে। এটা হচ্ছে যে যুগ চেঞ্জ হচ্ছে। এখন ট্রেডিশন আর থাকছে না, আর ক্লাসিক্যাল থাকলে চলবে না, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমরা চাই আমাদের দেশটাও সেইভাবে এগিয়ে যাবে। দেশটা ডেভেলপড হবে, অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হব, বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। জন ব্যাস্টিক নামে একজন বিখ্যাত অর্থনীতিবিদ ছিল, যদি আমিও অর্থনীতিরই ছাত্র ছিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্সে পড়াশোনা করেছি। যে উনি একটা থিওরি দিয়েছেন, সেটার নাম হচ্ছে সেইস ল। এটাকে বাংলায় বলে সেইর বাজার বিধি, যে সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড। আপনি যে পণ্যটা তৈরি করছেন, সে পণ্য যোগানটাই তার চাহিদা তৈরি করে নেবে। এই যে আমি আপনাকে বললাম যে বাংলাদেশে এখন সবাই এসি ব্যবহারের দিকে ঝুঁকছে। ফ্রিজটা একসময় বিলাসী দ্রব্য ছিল, এখন কি ফ্রিজ বিলাসী দ্রব্য? এখন কিন্তু একটা রিক্সাওয়ালার বাড়িতেও ফ্রিজ আছে। আর দামের কথাটা বললেন, যে বাংলাদেশে শুধু মিনিস্টার নয়, এরকম বাংলাদেশে অনেক কোম্পানি এখন এয়ার কন্ডিশনার তৈরি করছে। বাংলাদেশে তৈরি করছে বলেই কিন্তু মানুষ ব্যাপক হারে এসি ব্যবহার করতে পারছে। না হলে কিন্তু ওই শুধু একদম যারা উচ্চবিত্ত, যারা সম্পদশালী, তাদের মধ্যে সীমাবদ্ধ থাকতো। এখন কিন্তু বস্তিতেও এয়ার কন্ডিশনার দেখা যায়। যেমন আমার অফিসের পাশে করাইল বস্তিতে, এখানে আমি এয়ার কন্ডিশনার দেখেছি। তাহলে বস্তির মানুষও এসি কেনে। এই যে প্রতিযোগিতাটা হচ্ছে, এটা কিন্তু একদিক থেকে ভালো। দেশের মানুষ স্বাচ্ছন্দ্যে ঘুমাবে, দেশের মানুষ আরামপ্রিয় হবে। বাট আমি চাইবো যে কোনো ইম্পোর্টেড এসি যেন বাংলাদেশের মানুষ ব্যবহার না করে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শুধু আমি বলবো না যে আমার মিনিস্টার মাইওয়ানের এসি ব্যবহার করেন, বাংলাদেশে যে পণ্য তৈরি হয়, বাংলাদেশে যে এসি তৈরি হয়, সেগুলো ব্যবহার করবেন। তাহলেই মিনিস্টার মাইওয়ান সহ প্রত্যেকটা কোম্পানি মাথা উঁচু করে দাঁড়াবে এবং সকল ইম্পোর্ট বন্ধ করতে পারবে। যারা এয়ার কন্ডিশনার ব্যবহার করেন তাদেরকে শুধু একটি কথাই বলবো, যে এয়ার কন্ডিশনার ব্যবহার করলে কিন্তু নিজেকেও এয়ার কন্ডিশনারের মতো তৈরি করতে হবে। কারণ আমাদের দেশে প্রচুর হিউমিডিটি, আমাদের দেশে প্রচুর ডাস্ট হয়। কাজেই আপনাকে এয়ার কন্ডিশনারের ব্যবহার বিধি ভালো করে পড়তে হবে এবং সেটা কয়েক মাস পর পর সার্ভিসিং করতে হবে এবং ভালো টেকনিশিয়ান দ্বারা সার্ভিসিং করতে হবে, যাতে আপনার এসিটা আপনাকে ভালো সার্ভিস দেয় এবং এটা অনেক দিন পর্যন্ত চলে।